নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 14ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী এবং আমরা মাঘ মাসের একটা বিনায়ক চতুর্থী পাই। চতুর্থীতে একটা বিনায়ক চতুর্থী পাই। দুটো গণেশ পুজোর মেইন একটা পুজো হয়, যেদিন আপনি গণেশ বাড়িতে স্থাপন করতে পারেন। আপনার বাড়িতে গণেশ ঠাকুর নেই, আপনি পুজো করতে পারছেন না, স্থাপনের দিনটি কিন্তু খুব ভালো দিন, এদিন গণেশের দিন। গণেশকে আমরা কি দিয়ে পুজো করতে পারি? প্রথমত গণেশের প্রিয় ফুল জবা ফুল আছে, এছাড়াও পারিজাত ফুল, গাঁদা ফুল, বিভিন্ন ফুল দিয়ে গণেশের আমরা আরাধনা করতে পারি। গণেশের প্রিয় ফল হলো কলা, তাছাড়া আপেল, পেয়ারা, এগুলো কিন্তু গণেশের প্রিয় একটা ফলের মধ্যে পড়ে। এছাড়া প্রিয় মিষ্টি হলো মোদক এবং লাড্ডু। এই সমস্ত আচার অনুষ্ঠান, সমস্ত কিছু যা যা গণেশের পছন্দ, সেগুলো দিয়ে আমরা গণেশের পুজো করি। কিন্তু এই গণেশের পুজোর দিনও বিভিন্ন ধরনের টোটকা আমরা প্রয়োগ করি ভালো থাকার জন্য। সেই টোটকাগুলো গণেশের পুজোর দ্বারাই কিন্তু সম্ভব হয়। গণেশ হলো বিঘ্নহন্তা, অর্থাৎ আমাদের কাজে বাধা প্রাপ্তি যেগুলো হয় সেগুলোকে কাটিয়ে দেন। এবং গণেশ হলো জ্ঞানের দেবতা, অর্থাৎ স্টুডেন্টরা এই যে পড়াশোনা করছে, যারা পড়াশোনা করতে চাইছে, যাদের পড়াশোনা বাধাপ্রাপ্ত হচ্ছে, যাদের পড়াশোনাতে করার মনোযোগ নেই, তারাও কিন্তু গণেশ আরাধনা করতে পারে। প্রত্যেকটা বাচ্চা গণেশ আরাধনা করতে পারে। গণেশ রুদ্রাক্ষ পাওয়া যায়, গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারে, গণেশের মন্ত্র উচ্চারণ করতে পারে, ওম শ্রী গণেশায় নমঃ। আরো বিভিন্ন যে মন্ত্র আছে, গণপতি বাপ্পা মরিয়া, আরো অনেক মন্ত্র আছে, সেগুলো মন্ত্রগুলো উচ্চারণ করতে পারে। এছাড়াও আমি কিছু টোটকার কথা বলছি যেগুলো আপনাদের কর্মজীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত। আপনি গণেশ পুজো করছেন বাড়িতে, একটি তামার পাত্র নেবেন। তামার পাত্রে দুটি আপনি লাড্ডু নিলেন অথবা দুটি মোদক নিলেন, তার সঙ্গে দুটো লবঙ্গ নিলেন, একটি সুপারি নিলেন এবং একটি লাল সুতো নিলেন। সুপারিটা লাল সুতো দিয়ে মুড়ে গণেশজিকে আপনি অর্পণ করলেন। আপনার পুজো হলো, আর্চা হলো, সবকিছু হলো। লবঙ্গ এবং মোদক বা লাড্ডু যাই দিয়েছেন প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করলেন, এবং ওই যে আপনি সুপারিটা দিয়েছেন ওটা আপনি আপনার তিজোরি, অর্থাৎ আপনার যেখানে টাকা পয়সা থাকে, ধন সম্পত্তি থাকে, সেখানে ওটা রেখে দিন। দেখুন আপনার ভাগ্য ফিরবে, আপনার বিঘ্ন, যে কাজে বিঘ্ন হচ্ছিল সেগুলো কিন্তু আপনি সেখান থেকে বিঘ্ন হন্তা, অর্থাৎ বিঘ্ন কেটে যাবে। আরেকটি 21টি দূর্বা নিলেন। এটা আমি গতবারও টোটকা হিসাবে গতবার বলেছিলাম। 21টি দূর্বা নিলেন, সেটাতে সিঁদুর মাখিয়ে, ঘি মাখিয়ে গণেশজিকে অর্পণ করলেন। এবং গণেশজির সারাদিন ধরে তো আপনি পূজা অর্চনা করছেন। পুজো হয়ে গেলে ওই 21টি দূর্বা যেটা ঘি মাখানো এবং সিঁদুর মাখানো রয়েছে, সেই দূর্বাটাকে আপনি গোপন স্থানে রেখে দিন। আপনার কর্মের সাফল্য আসবে। আপনি গণেশ পুজো করছেন, ধরুন প্রত্যেক বছর নতুন করে প্রতিমা আনেন, পুজো করেন, অথবা আপনার গণেশ ঠাকুর বাড়িতে থাকা সত্ত্বেও আপনি প্রতিমা এনে পুজো করেন। হলুদ রঙের প্রতিমা আনুন, গণেশ ঠাকুরকে হলুদ রঙের প্রতিমা আনুন, সেটাকে পূজা অর্চনা করুন। সেখানে 21টি লাড্ডু দিয়ে গণেশ ঠাকুরকে, এবং 21টি লাড্ডু এবং 21টি মোদক দিয়ে গণেশকে যে নিয়মে পুজো করতে হয় সেই নিয়মে পুজো করুন। দেখুন আপনার বৃহস্পতি গ্রহ বা আপনার জ্ঞানের যে ভান্ডার, বা আপনার সন্তানের যে পড়াশোনার প্রবলেম, আপনার কর্মস্থানে প্রবলেম, আপনার অর্থের প্রবলেম, সমস্ত কিছু কিন্তু আপনি মিটে যাচ্ছে। আপনার ধরুন বাস্তু প্রচণ্ডভাবে নেগেটিভ, গণেশ পুজো করছেন, ওই গণেশ পুজোর দিনই বাড়িতে আপনার সদর দরজায় একটা স্বস্তিক চিহ্ন আসুন, সিঁদুর দিয়ে বা রলি দিয়ে, বা আপনি যেটাকে বলা হয় কুমকুম, বা যেটাকে লিকুইড সিঁদুর বলে, সেটা, মানে বহু লোকে এগুলো চেনে না, কেন চেনে না আমি জানি না। অথবা বাড়িতে সিঁদুর তৈরি করতে পারেন, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে সিঁদুর তৈরি করতে পারেন। সেই সিঁদুর দিয়ে আপনার বাড়ির সদর দরজায় প্রথমে স্বস্তিক আঁকুন, স্বস্তিকের মাঝখানে একটা করে হলুদ, গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদের
গোলা তৈরি করুন, সেটা দিয়ে টিপ দিন, দিয়ে আপনি বাড়িতে পুজো করুন। দেখুন আপনার যত প্রবলেম আছে সমস্ত কিছু সলভ হয়ে যাবে। পুজো আর্চা বাড়িতে যেকোনো পুজো করা, যেকোনো আর্চা করা, বাস্তু নেগেটিভ হয়, বাস্তুর কোনো প্রবলেম থাকলে সেটাও দূর হয়। হ্যাঁ, তবে এটা কি, আপনার যদি বাস্তু অরিজিনালি খারাপ থাকে, বাস্তু খারাপ থাকে, যেমন টয়লেট ঠিক দিকে নেই, আপনার রান্নাঘর ঠিক দিকে নেই, বেডরুম ঠিক দিকে নেই, আপনার ঠাকুরঘর ঠিক দিকে নেই, সেগুলোর প্রবলেম কিন্তু সলভ হয় না, কিন্তু বাস্তু পজিটিভ হয়। মানে পুরো আপনার বাস্তু প্রবলেম, সেটা তো টয়লেট তো সরে যাবে না, আপনার রান্নাঘর তো সরে যাবে না, কিন্তু আপনার একটা নেগেটিভ ফিল হচ্ছে, নেগেটিভ প্রবলেম হচ্ছে। যে কোনো বাস্তু, যদি এই বাস্তুর এই প্রবলেম থাকে, অনেকে ঢুকেই সে প্রবলেম পান, আবার ৫ বছর পরে থেকে তাদের প্রবলেমগুলো বাড়তে থাকে। তো এই যে বাস্তু নেগেটিভ, এই পুজো আর্চা যেগুলো আমি প্রত্যেকটা সময় আপনাদের সামনে তুলে ধরি, এই বিভিন্ন ধরনের পুজো আর্চা কন্টিনিউ যদি চলতে থাকে, কিছুটা কিন্তু পজিটিভ ভাইব আপনার গৃহে তৈরি হয়। এবং বাস্তু যদি নেগেটিভ থাকে, আপনার সন্তানের পড়াশোনা, সন্তানের শরীর স্বাস্থ্য এবং আপনারও শরীর স্বাস্থ্য, কর্মে বাধা, সমস্ত কিছু চলতে থাকবে। সেই জন্য বাস্তু পজিটিভ করার জন্য প্রত্যেকটা পুজো ছোট করে হলেও, সামর্থ্য মতন হলেও করা প্রয়োজন। যেখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে বলছি, ঘিয়ের প্রদীপ জ্বালানো, যেমন গণেশ ঠাকুরের সামনে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, যা যা অর্পণ করতে বলছি, যেভাবে করতে বলছি, মন্ত্র বলতে বলছি, সেগুলো করবেন। সুতরাং দেখবেন আমরা সব পুজোর আগে, মানে এই যে গণেশ পুজো শুরু হলো মানেই কিন্তু পুজোর একটা ভাইব এসে গেল। সামনেই দুর্গা পুজো, এরপরেই হবে বিশ্বকর্মা পুজো, তারপরেই দুর্গা পুজোর ভাইব শুরু হয়ে যাবে। গণেশ পুজো দিয়েই কিন্তু সমস্ত পুজো শুরু হয়। সুতরাং এই গণেশ পুজো থেকেই কিন্তু আমরা কর্মের শুরু করি। যে কোনো জায়গায় আপনি যখন কোনো একটা ব্যবসা ক্ষেত্র তৈরি করছেন, ফার্স্ট পুজো যেমন নারায়ণ পুজো দেন, সেই ঘরে কিন্তু লক্ষ্মী গণেশেরও পুজো দেন। প্রত্যেক বছর যখন পয়লা বৈশাখের পুজো হয়, যখন দোকানের জন্য পুজো করেন, সেই কিন্তু লক্ষ্মী গণেশের পুজো। এই যে শুরুটা কিন্তু আমরা গণেশকে দিয়েই করি। কি কারণে করি? ইনি বিঘ্নহন্তা, কাজে বাধা সৃষ্টি করতে দেন না। সঠিকভাবে, সঠিক উপাচারে এবং আত্মার সাথে এবং সত্যিভাবে অনুভবের সাথে এবং সত্যিকারের যদি আমরা তাকে ডাকতে পারি, তাহলে কিন্তু জীবনে প্রবলেম কমই থাকে। অনেক ব্যক্তির আছে জীবনে কম, যারা জানেন, যারা শোনেন প্রোগ্রাম, তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যারা এত কিছু করে থাকেন, পুজো অর্চনা করে থাকেন, দেখবেন তারা অনেকটা পজিটিভ ভাইব তারা পাচ্ছেন। যোগাযোগ করে নেবেন যারা দেখাতে চাইছেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।